নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। আমি খুবই দুঃখিত, কারণ আমি বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো হঠাৎই একটা অ্যাক্সিডেন্টের জন্য আমি কোনো রকম ভিডিও বানাতে পারছিলাম না। তার উপর ভিডিও এডিট করা, আপলোড করা খুবই মুশকিল হয়ে গিয়েছিল। এখন থেকে আবার আগের মতোই ভিডিও আপলোড করব। তো আগে ভিডিও শুরু করা যাক। ভিডিওর মাঝে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাকি কথা জানাচ্ছি। সামনেই রাখি বন্ধন উৎসব। বাড়িতেই হোমমেড ক্লে দিয়ে কিভাবে রাখি বানানো যায় সেটা নিয়েই আজকের ভিডিও। এর আগেও আমি ওয়াল পুট্টি দিয়ে কিভাবে ক্লে বানানো যায় তার একটা বড় ভিডিও দিয়ে রেখেছি। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে সেটা দেখে নিতে পারো। এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে 3 চামচ ওয়াল পুট্টি এবং 1 চামচ পাউডার নিয়েছি, যে কোনো পাউডার হলেই হবে। আর লাগবে ফেভিকল আঠা, যা 1 চামচের 3 ভাগের 1 ভাগ নিলেই হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে জল দিতে হবে। জলের পরিমাণটা কখনোই বেশি একবারে দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম ডেলা ডেলা তৈরি হয়ে যায়। এরকম ডেলা ডেলা তৈরি হয়ে গেলে হাতের মধ্যে একটু তেল অথবা ময়েশ্চারাইজার নিয়ে হাতটায় ভালো করে মাখিয়ে নিয়ে তারপর বাটি থেকে পুরো মাখাটা হাতে তুলে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত খুব স্মুথ একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ হাতের মধ্যে এটাকে ভালো করে মাখাতে হবে, ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখেছি সেইভাবে। একটা সময় পর দেখা যাবে এইভাবে ভাঁজ করার পরেও কিন্তু কোনো রকম ক্র্যাক দেখতে পাওয়া যাবে না। তখন বুঝে নিতে হবে ক্লে রেডি। এখন একটা ভিজে কাপড়ের মধ্যে এই ক্লেটাকে ঢেকে রেখে দিতে হবে, যাতে ক্লেটা খুব তাড়াতাড়ি শুকনো না হয়ে যায়। তোমাদের ক্লে বানাতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। হাতে যাতে না জ্বলে তার জন্য পাউডার ব্যবহার করতে পারো। হাতের কাছে থাকা কিছু সাধারণ জিনিস দিয়েই কাজগুলো করে নেওয়া যাবে। যেমন এরকম বোরোলিনের ডিপের ঢাকনা দিয়ে আমি গোল কাটিংটা কেটেছি। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি কোথাও কোনো রকম সমস্যা হয়, কোনো রকম বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিও। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। এভাবে একে একে প্রথমে বেসটা আমি তৈরি করে নিয়েছি। বেসটা তৈরি করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য বেসটা শুকনো করেছি। তারপর উপরের ফুল বা ডিজাইনগুলো করেছি। ওয়াল পুট্টি ক্লে দিয়ে কাজ করতে গেলে কি কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যাটা যাতে না হয় তার জন্য কি কি করতে হবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এটা যে কোনো মার্কেট থেকে কিনতে পাওয়া এয়ার ড্রাই ক্লে দিয়েও বানিয়ে নেওয়া যেতে পারে। বেসটা তো বানিয়ে নিলাম, এবার পালা পুঁতি বানানোর। পুঁতি না কিনেও এইভাবে ক্লে দিয়েই পুঁতি বানিয়ে নিতে পারো। পুঁতি যে কিনতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। এরকম ক্লে দিয়ে এইভাবে পুঁতি বানিয়ে নিলেও কিন্তু খুব ভালো লাগে দেখতে। আমি দেখিয়েছি, শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। প্রথম ধাপের কাজ শেষ হলে বেশ কিছুটা সময় নিয়ে এগুলো শুকিয়ে নিতে হবে। তারপর দ্বিতীয় ধাপের কাজ শুরু করতে হবে। এর মধ্যে বলে রাখি, এই পাখিটাই আমি এইভাবে এদিক ওদিক করে একটা ফুটো করে নিয়েছি। সেটা আমি রেকর্ডিং করতে ভুলে গিয়েছিলাম, তা এখন তোমাদের দেখিয়ে দিলাম। এরপর এখানে কিছুটা আঠা লাগিয়ে নিয়ে হাতের সাহায্যেই এরকম কিছু ছোট ছোট ফুল বানিয়ে নেব। ফুলটা যে বানাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ফুল বানিয়েও তোমরা রাখি বানাতে পারো, আবার ফুল না বানিয়ে শুধু এই বেসগুলোর ওপরে সুন্দর করে এঁকেও রাখি বানিয়ে নেওয়া যেতে পারে। আমি সব রকমই দেখানোর চেষ্টা করেছি। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করছি সব কিছুর উত্তর পেয়ে যাবে। আমিও এই প্রথমবারই ক্লে দিয়ে এই কাজগুলো করছি। এর আগে কিন্তু আমি ক্লে দিয়ে তেমনভাবে কোনো কাজ করিনি। তাই বলছি, তোমরাও যদি চেষ্টা করো তোমরাও কিন্তু খুব সহজেই করতে পারবে। এই ক্লে দিয়ে কাজ করার সময় মাথায় রাখতে হবে যে ক্লেটা বানানোর পর
অনেকক্ষণ কিন্তু ক্লেটা ভালো থাকবে না বা ক্লেটাকে প্রিজার্ভ করে রাখা যাবে না। তাই চেষ্টা করবে ক্লে বানানোর পর কাজটা করে নিতে। আমি তো প্রথমবার এরকম ওয়ালপুট্টি ডো দিয়ে কাজ করছি। তোমরা যদি আগে কেউ এই ওয়ালপুট্টি ডো দিয়ে কাজ করে থাকো তাহলে অবশ্যই তোমাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে পারো, তাতে আমার কাজ করতে সুবিধা হবে। এই রাখিটা দেখলে বুঝতে পারবে ধারগুলোয় হালকা ফাটা ভাব আছে, কারণ এটা সব থেকে শেষে বানিয়েছিলাম যখন ক্লেটা অনেকটা শুকনো হয়ে গিয়েছিল, তার জন্যই কিন্তু এই ফাটা দাগগুলো রয়ে গেছে। এটা চেয়েছিলাম আমি পদ্ম ফুল বানাতে। পদ্ম ফুল বানাতে গিয়ে যে আমি কি ফুল বানিয়েছি আমি নিজেই জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমায় কমেন্টে জানিও যে আমি এটা কি ফুল বানিয়েছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ একটা ভিডিও বানাতে গিয়ে কি কি সমস্যা হতে পারে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। কারণ আমরা অনেকেই ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু কি কি প্রবলেম হতে পারে সেগুলো শেয়ার করা হয়ে ওঠে না। আজ চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সঙ্গে প্রবলেমগুলোও শেয়ার করতে। ফুল পাতা বানানো হয়ে গেলে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকানো হয়ে গেলে তাতে কালার করতে হবে। এখানে আমি ফেব্রিক কালার ইউজ করেছি যাতে কালারটা বেশ চকচক করে। আমি কিন্তু কোনো রকম ভার্নিশ ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো। এবার একে একে প্রত্যেকটা কালার করে নিতে হবে। কোনোদিন আঁকা আমি শিখিনি, তারপরেও চেষ্টা করেছি যতটা ভালো করে কাজটা করা যেতে পারে। সব কটা প্যাটার্ন ভিডিওতে দেখাতে পারলে খুব খুশি হতাম, কিন্তু এতটা কম সময়ের মধ্যে প্রত্যেকটা প্যাটার্ন আমি ভিডিওতে দেখাতে পারিনি। তোমরা যদি প্রত্যেকটা প্যাটার্ন আলাদা আলাদা করে দেখতে চাও তাহলে আমায় কমেন্টে জানিও। যদি অনেকে রাজি থাকে তাহলে আমি চেষ্টা করব আবারও এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো প্রথমে আমি একটা পাখি বানানো দেখিয়েছিলাম। এখানে তোমরা দুটো পাখি দেখতে পাচ্ছ, যার মধ্যে একটা মাঝ বরাবর ফুটো করেছি, মধ্যিখান দিয়ে সুতো গলিয়ে দেওয়া যাবে। কিন্তু এই যে পাখিটা এখন আমি রং করছি, এই পাখিটাতে কিন্তু কোনো রকম ফুটো করা নেই। তাই ফুটো করলে সেটা তোমরা কিভাবে ইউজ করতে পারবে এবং ফুটো না করলে সেটা কিভাবে ইউজ করতে পারবে, দুটোই কিন্তু এখানে দেখিয়েছি। চেষ্টা করবে একটু সরু তুলি দিয়ে রং করতে, তাহলে ভেতরের দিকের অংশগুলো ভালো করে রং করতে পারবে। কিন্তু যদি মোটা তুলি নাও তাহলে রংটা এদিক ওদিক লেগে যাবার সম্ভাবনা থাকে। রাখিগুলো গাঁথার জন্য উল ব্যবহার করেছি, আমি একটু সরু উল ব্যবহার করেছি, তোমরা চাইলে মোটা উল দিয়েও করতে পারো। আর পুঁতি বানানো তো আমি দেখিয়েছি, ক্লে দিয়ে পুঁতি বানিয়ে নিতে পারো। আর চাইলে এরকম পুঁতি মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটাও কিনে নিতে পারো। একটা বড় মাপের ছুঁচ নিয়ে নিতে হবে এবং এই ছুঁচের সাহায্যে উল দিয়ে রাখিগুলো গেঁথে নিতে হবে। বড় ছুঁচের মাধ্যমে যদি পুঁতি কাটতে অসুবিধা হয় তাহলে ছোট ছুঁচ দিয়েও গেঁথে নিতে পারো, সেই পদ্ধতিও আমি ভিডিওতে দেখিয়েছি। যে রাখিটা এখন আমি গাঁথছি এই রাখিটাতে ক্লে দিয়ে কোনো ফুল বা পাতা করা নেই, এটা কিন্তু পুরোটাই হাতে আঁকা। তাও তো ভালোই লাগছে, কি বলো? তাই ক্লে দিয়ে ফুল করতে যদি না পারো তাহলে এরকম হাতেও এঁকে নিতে পারো, তাও ভালো লাগবে। আরও একটা পদ্ম ফুলের রাখি বানিয়েছি, ওটাও কিন্তু হাতেই আঁকা, কোনোভাবে ক্লে দিয়ে কিছু করা নেই। এই পাখিটা এই ছোঁচটা দিয়েই আমি ফোটো করেছিলাম, কিন্তু এখন যখন উল্টা পরাতে যাচ্ছি তখন দেখছি এই ছোঁচটা আর গলছে না। তখন কি করব, এরকম একটা সরু ছোঁচেতে সুতো পরিয়ে নিয়ে এইভাবে গেঁথে নেব, তারপর এই ফোঁটোটা দিয়ে গেঁথে নেব, তাহলে দেখবে খুব সহজেই উলটা এর মধ্যে দিয়ে চলে যাবে। এইভাবেই যদি পুঁতিও বড় ছোঁচ দিয়ে না যায় তাহলে এরকম ছোট ছোঁচে সুতো পরিয়ে উলটার সঙ্গে অ্যাটাচ করে গেঁথে নিতে পারো, ঠিক এইভাবে। খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই কিন্তু গাঁথা হয়ে যাবে। এখন যে রাখিটা আমি গাঁথছি এই রাখিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তোমাদের কোন রাখিটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু আমাকে জানিও। এই যে পুঁতির প্যাকেটটা, এই রকম ছোট ছোট প্যাকেট করে কিন্তু এখন মার্কেটে কিনতে পাওয়া যায় পুঁতি।
আমি যেহেতু আরও অন্য রকমের অনেক ক্রাফটের কাজ করি, তাই আমার মাঝে মধ্যে এরকম পুঁতির দরকার পড়ে এবং আমি কিনে নিয়ে আসি। তাই সেই সব পুঁতি দিয়ে এখন আমি রাখি বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এরকম পুঁতি কিনে নিতে পারো। ভিডিওটা কেমন লাগলো তা একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। ভিডিও দেখে যদি তোমরা কিছু বানিয়ে থাকো তাহলে আমাকে শেয়ার করো। আমার ভিডিও দেখে তোমরা যদি কিছু বানাতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে। বানানোর সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমটা সলভ করে দেবার। প্রথমেই বলেছিলাম যে একটা পাখিতে আমি ফুটো করেছি এবং একটা পাখিতে ফুটো করা হয়নি। তো এভাবে ফুটো না করলেও কিভাবে এই দড়িটা এর সঙ্গে আটকাবে সেটা দেখে নাও। এভাবে কিছুটা গ্লু দিয়ে এরকম একটা ফোম দিয়ে পিছন দিকটা আটকে নেবে। এই ফোমটা যে ছিটের যে ক্যারি ব্যাগ হয় ওরকম ক্যারি ব্যাগ কাটা দিয়ে করলেও কিন্তু হয়ে যাবে। দেখো প্রত্যেকটা রাখি রেডি। কেমন হয়েছে জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।